জন্য ১৫ মিনিটের মতন লেট হয়েছে, কারণ মাগরিবের নামাজের টাইম থাকে না, তাই নামাজের পরেই লাইভটা শুরু করা হচ্ছে। কারণ বর্তমান দেশের পরিস্থিতিতে নামাজ পড়াটা অনেক জরুরি। আচ্ছা, লেট হয়েছে কারণ মাগরিবের নামাজের টাইম থাকে না। যেহেতু মাত্র নামাজ শেষ হয়েছে, তো আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, দেন আমরা আমাদের যে আজকে যে লাইভ ক্লাসটা আছে সেটা স্টার্ট করব। সো আপনারা যারা যারা জয়েন করতেছেন তারা একটু যদি এটা লাইভটা শেয়ার করেন, তাহলে আপনাদের আশেপাশে যারা থাকবে তাদের মানে স্কিলটা ডেভেলপ হয়ে থাকে। হ্যাঁ, সাউন্ড নাই কারণ আমি এখনো কোনো কথা স্টার্ট করি নাই, তো আর একটু ওয়েট করি, কারণ আমাদের কিছু মেম্বার জয়েন করবে, কারণ মাত্র নামাজটা শেষ হয়েছে। তো নামাজের জন্য অলরেডি ১৫ মিনিট লেট করে ওকে লাইভটা স্টার্ট করছি। সো আর ২-৩ মিনিট দেখি। আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস ওয়েবসাইট তৈরি করব, লাইক এরকম। আচ্ছা, যেখানে হচ্ছে এটা অনেকটা ফাইবারের মতো ইন্টারফেস আসবে, বাট ফাইবার, আপওয়ার্ক এই টাইপের ওয়েবসাইট গুলোতে তাদের নিজস্ব কিছু ফিচার্স আছে যারা ওরা নিজেদের মতো করে ডেভেলপ করে নিয়েছে। সো ওদের যে ডেভেলপ করা যে ফিচার গুলো সেগুলো আনা পসিবল না, কারণ এটা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তো যতটুকু ট্রাই মানে করা যায় ততটুকু ট্রাই করা হয়েছে একটা ফ্রিল্যান্স মাইক্রো জব টাইপ মার্কেট প্লেস লাইক ফাইবার, আপওয়ার্ক এই টাইপের। সো আমাদের এখানে হচ্ছে জয়েন আস এবং সাইন ইন দুইটা অপশন থাকবে। আমরা এই যে যদি আমরা নিউলি জয়েন করি তাহলে জয়েন আস দিয়ে আমরা ফ্রিল্যান্সার অথবা বায়ার হিসেবে জয়েন করব, আর আমাদের একবার জয়েন সাইন আপ হলে আমরা সাইন ইন করে জয়েন করব। এখন লোগো দেওয়া আছে, আর এগুলো হচ্ছে আমাদের মেনু বা আমাদের ক্যাটাগরি, যেটা ফাইবার মার্কেট প্লেসে শুরুতেই যেরকম থাকে যে ক্যাটাগরি গুলো এভাবে করে থাকে যে আমাদের কি কি টাইপের ক্যাটাগরি। দেন আমার একটা হেডার ইমেজ দেওয়া আছে, এখানে আমার কোম্পানির বা আমার ফ্রিল্যান্স যে মার্কেট প্লেস বা মাইক্রো জব সাইটের যে ট্যাগ লাইনটা সেখানে এটা দেওয়া আছে। দেন এখানে হচ্ছে আমরা সার্চ বারের অপশন আছে যে আমরা কি সার্চ করবো বা কি খুঁজতেছি। দেন এখানে আমি কিছু আমার যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো কিছু ক্যাটাগরি ফিচার্স করছি, আপনারা চাইলে চাইলে সবগুলো ক্যাটাগরি ফিচার্স করতে পারবেন। দেন হচ্ছে আমাদের লেটেস্ট যে গিগ গুলো পাবলিশড হবে সবগুলো গিগ এখানে শো করাবো। এরকম আমি এখানে কিছু গিগ পাবলিশ করে রাখছি, আমি যদি একটা গিগ ওপেন করি,
দেখেন এজ এ আমি একটা কিন্তু এখন ভিজিটর হিসাবে আছি। সো একটা যদি ওপেন করি তাহলে এখানে আমার গিগ সোশ্যাল শেয়ার করার অপশন আছে ফাইবারের মতো। দেন একটা টাইটেল, এটা হচ্ছে আমার ক্যাটাগরি। তারপর হচ্ছে আমার একটা গিগ ইমেজ, গিগ ডিসক্রিপশন, এবং এখানে আমি অর্ডার নাও অপশন রাখতেছি। এবং এখানে হচ্ছে যে সেলারের হচ্ছে আপনার নাম, তারপর কোন কান্ট্রি, এবং ফাইবারে যেরকম থাকে সাইডে সেলারের যে আপনার ডিটেলস এর অপশনটা ঠিক এরকম কিছু আনা হয়েছে। এবং এখানে আবার অর্ডার করার মতন একটা অপশন দেওয়া হয়েছে। এবং আপনি চাইলে কাস্টম অর্ডারও করতে পারেন। ফাইবারে যেরকম আপনি $10 নিচে বা আমাদের গিগ প্রাইসের বাইরে আমরা যেরকম অর্ডার করি, ঠিক এই টাইপের এরকম এখানে অর্ডার করতে পারবেন কাস্টম ভাবে। এবং চাইলে সেলারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, সেলারের প্রোফাইলটা ভিজিট করতে পারবেন। সাধারণত একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা মাইক্রোজব সাইটগুলোতে এই কয়টা কাজই থাকে, যে আমাদের এখানে এজ এ সেলার হিসাবে বিভিন্ন টাইপের জব পোস্ট হবে, বা যেটাকে আমরা গিগ বলি, গিগ পোস্ট হবে, আর বাইরেরা এসে সেখান থেকে তাদের সার্ভিসগুলো বাই করবে। আর অ্যাজ এ কোম্পানি সেখান থেকে হয়তো সেলারের থেকে কিছু কমিশন নেবে, বা বায়ার থেকে কিছু কমিশন নেবে, বা তার কোম্পানির পলিসি অনুযায়ী সে হয়তো সেলার থেকে কমিশন নেবে বা বায়ার থেকে কোনো কমিশন নেবে না। এই টাইপের কিছু ফিচার্সই থাকে। আচ্ছা, আমরা এই সাইটটাতে আমরা 2 থেকে 3 ভাবে আমরা সার্ভিস গুলো দিতে পারি। সেটা হচ্ছে লাইক ফাইবারের মতো এবং আপওয়ার্কের মতো। আপওয়ার্কে যেরকম সিস্টেম, যে অ্যাজ এ সেলার হিসাবে আমি ফার্স্টে 20টা কানেক্ট পাচ্ছি, এরপরে আমার কানেক্ট কিনে নিতে হচ্ছে। মেবি হচ্ছে আপনার $1.5 10টা কানেক্ট দেয়, এই টাইপের কিছু। সো আমরা চাইলে আমাদের সার্ভিসটা কেউ আমাদের গিফট পাবলিশ করার জন্য আমরা একটা প্রাইস দিয়ে দিতে পারি, যে $5 আপনি 10টা গিগ পাবলিশ করতে পারবেন, বা $20 40টা গিগ পাবলিশ করতে পারবেন, এই টাইপের কিছু দিতে পারি। আবার ফাইবারের মতো করে ফ্রি গিগ পাবলিশের অপশন দিতে পারি, যেমন ফ্রি গিগ পাবলিশ করবে, বাট যখন কেউ বাই করবে দেন আমরা একটা কমিশন কেটে নিব, 10% হোক 20% হোক, এরকম একটা কমিশন নিব। সো আমরা দুইভাবে করে করতে পারি। আচ্ছা, আর যারা নিউলি জয়েন করছেন তারা যদি একটু লাইভটা শেয়ার করেন তাহলে এটার এঙ্গেজমেন্টটা বাড়বে, এবং আপনাদের পাশাপাশি আদার্স যারা আছে তারাও জিনিসটা দেখতে পারবে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু এই হোম কোয়ারেন্টাইন, এই লকডাউনের সিচুয়েশনে সবাই যেহেতু ঘরে বসে আছে, তাই ঘরে বসে থাকার পাশে যদি একটু স্কিলটা ডেভেলপ করে নেয় তাহলে সবার জন্যই ভালো। আচ্ছা, আমরা হচ্ছে এই সাইটটা করার জন্য আমরা মাইক্রোজব ইঞ্জিন থিমটা ইউজ করব। আমরা এই থিমটা আপনারা লাইভের এন্ডিং এ লাস্ট কমেন্টে এই থিমটা, বা লাইভের যে আপনার ডিসক্রিপশন থাকবে, ডিসক্রিপশনটা আমি এডিট করে থিমের লিংকটা দিয়ে দিব। রিসেন্টলি আমার কাছে কিছু কোশ্চেন বা এই টাইপের কিছু আসছে, যে ভাই ফাইবার বা ফ্রিল্যান্স বা মাইক্রোজব সাইট গুলো কিভাবে করা যায়। তো তাদের কাছ থেকে এরকম কোশ্চেন পাওয়ার পরে ভাবলাম যে এই টাইপের একটা লাইভ নেওয়া যায়, যেন আপনার সবাই এই জিনিসটা দেখতে পারে বা জিনিসটা যেন জানতে পারে। অনেক সময় হয় কি, আপনারা ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসে কিছু ক্লায়েন্ট পাবেন যারা বলবে যে ফাইবারের মতো একটা সাইট করে দাও $100 বা $200। এখন ফাইবারের মতো বা আপওয়ার্কের মতন সাইট তো $100-200 পসিবল না, কারণ ওদের যে ফিচার্স, ওদের যে ডেভেলপমেন্ট, সেগুলো কখনোই পসিবল না। সো তাদেরকে আপনারা এই টাইপের একটা সার্ভিস অফার করতে পারেন, যে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে ওদের মতো সেম টু সেম না হলেও ওদের যে কাজগুলো একটা মাইক্রোজব সাইটে মানে হয়ে থাকে সাধারণত, সেলিং এবং বাইং, সেই সবগুলো ফিচার্সই আপনি আপনার সাইট থেকে করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, আমার ইনস্টলেশন ডান। এই থিমটা মানে এতটা ইজিলি, বা এর ফিচার্স গুলো এতটা ইজি করছে থিমের ডেভেলপাররা, যে এখানে আপনার এই থিম ইনস্টল দেওয়ার পরে জাস্ট
এই থিম অপশন, পেমেন্ট গেটওয়ে, আর হচ্ছে এখান থেকে হচ্ছে হলো আপনার মাইক্রো জবস। এই 3টা 4টা অপশন ছাড়া আর আপনাদের তেমন কোনো অপশনে হাত দেওয়া লাগবে না। আচ্ছা, প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে, আমরা থিম অপশন থেকে আমাদের যতগুলো ফিচার্স আছে এগুলো সব আমরা আগে থেকে সেট করে নেব, যে আমরা কি কি ফিচার্স দিব বা কি কি করব। আর এগুলো সম্বন্ধে আমরা যদি ডিটেলসে জানি তাহলে হচ্ছে পরবর্তীতে আর এগুলো নিয়ে আর কোনো সমস্যা পড়তে হবে না। প্রথমে হচ্ছে ইউজার। ইউজারটা হচ্ছে আমার যে সেলার অথবা যে বায়ারটা থাকবে সে হচ্ছে আমার ওই এই ওয়েবসাইটের ইউজার। ইউজারের একটা ডিফল্ট অ্যাভাটার, মানে হচ্ছে আপনার ইউজারের যদি কোনো প্রোফাইল পিকচার অ্যাড না করে তাহলে এখানে একটা ডিফল্ট ভাবে যদি আপনার প্রোফাইল পিকচার অ্যাড করে দেন, লাইক আপনার ওয়েবসাইটের যদি লোগোটা অ্যাড করে দেন, তাহলে কেউ যদি তার প্রোফাইল পিকচার অ্যাড না করে তাহলে এই লোগোটা শো করবে সবার প্রোফাইল পিকচারে। দেন হচ্ছে হলো সাইন আপ করার পরে আমরা যে একটা নোটিফিকেশন বা আমরা একটা মেসেজ পাই, এটা হচ্ছে সেটা আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। এখন ইমেল কনফার্মেশন, কেউ যদি সাইন আপ করে তাহলে তাহলে তাকে ইমেল ভেরিফাই করতে হবে। আমরা যদি এটা এনেবল করে দিই তাহলে সাইন আপের পরে অবশ্যই তাকে ইমেল ভেরিফাই করার পরে এরপরে গিগ পাবলিশ করতে হবে বা গিগ বাই করতে হবে। ইউজার প্রোফাইলটা লোকাল টাইম জোন থাকুক। আর এগুলো হচ্ছে কনফিগ সোশ্যাল লগইন এপিআই। আমরা দেখবো কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে আমরা লগ ইন বা সাইন আপ করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি। এটা হচ্ছে আমরা যদি এগুলো এনেবল করে দিই তাহলে হচ্ছে আমরা আমাদের যে সোশ্যাল প্রোফাইলগুলো আছে সেগুলো দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আর ডিসেবল করে দিলে এরকম কোনো অপশন থাকবে না। এরপর হচ্ছে মাইক্রোজব। মাইক্রোজব একটা ডিফল্ট থাম্বনেল নিতে পারেন, বাট আমরা এখানে ডিফল্ট থাম্বনেল দিব না, কারণ যে জবটা পাবলিশ করবে বা যে গিগ পাবলিশ করবে সে অবশ্যই এখানে একটা তার থাম্বনেল দিয়ে নিবে বা তার গিগের ইমেজ দিয়ে নিবে। আচ্ছা, আমরা এখানে প্রাইস মোডটা কাস্টম করতে পারি, প্রাইস মোডটা ফিক্স করতে পারি। আমরা যদি এখানে কাস্টম করে দিই যে আমার এখানে মিনিমাম $5 এবং ম্যাক্সিমাম $500 বেশি অথবা কম কেউ এটা পারচেস করতে পারবে না বা এটা কেউ গিগ পাবলিশ করতে পারবে না, তাহলে এখানে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম প্রাইস দিয়ে দেব। আর যদি আমরা এটা ফিক্স করে দিই তাহলে একটা ফিক্সড প্রাইসে চলে যাবে, যে ফিক্সড প্রাইস $5, যে আমরা $5 বেশিও না $5 কমও না। এবং কমিশনটা কিভাবে নেবেন, আপনি সেলারের কাছ থেকে 10% কমিশন নেবেন না 20% কমিশন নেবেন, এটা এখানে সেট করে দিবেন। আর বাইরের কাছ থেকে কোনো কমিশন নেবেন কিনা, আমরা যদি বাইরের কাছ থেকে কোনো কমিশন নেই তাহলে বাইরে যখন কোনো অর্ডার করবে তখন এই কমিশনের অ্যামাউন্ট সহ তার অর্ডারটা চলে আসবে। যেরকম ফাইবারে সাধারণত বায়ার যদি $10 অর্ডার করে তাহলে তার মেবি $2 এক্সট্রা দিতে হয়। মোবাইল ভেরিফিকেশন, মাইক্রোজব ভেরিফিকেশন। এখন আমাদের যদি সেলাররা যদি একটা গিগ পাবলিশ করে সেটা ওয়েবসাইট অনার এটা যদি আপনি এনেবল করে দেন তাহলে রিভিউতে যাবে এবং ওয়েবসাইট অনার সেটা রিভিউ করে দেন পাবলিশ করবে, এবং এটা সে চাইলে এডিটিংও করতে পারে আপনার গিগটা, এটা যদি এনেবল করে দেন। আর যদি আমরা যে ফাইবারের মতো করে যদি গিগ পাবলিশ করলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে এটা ডিসেবল রাখবো। এখন অর্ডার সেটিংটা, যে আপনার কয়টা আপনার আমাদের সাধারণত হচ্ছে ফাইবারে 3 দিন পরে অটোমেটিক অর্ডারটা কমপ্লিট হয়ে যায়, এখানে আপনি 3 দিন 7 দিন যেভাবে চান সেভাবে দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আমাদের যে ডেলিভারির ফাইলগুলো সেগুলো কি কি থাকবে এগুলো অ্যাড করে দিতে পারেন চাইলে, এবং কতটুকু ম্যাক্সিমাম ফাইল সাইজ আমরা এখানে অ্যাড করে দিতে পারেন, এমবি বা জিবি, কত জিবি। আর এগুলো হচ্ছে কিছু টেমপ্লেট এখানে ওদের ফিক্সড করা থাকে, আপনারা চাইলে এগুলো এডিট করে দিতে পারেন যে নিউ পোস্ট নোটিফিকেশনে কি আসবে। ঠিক আছে, ইউজারের বা যে অথরের নাম যে সাবমিট করছে, দেন রিগার্ডস আসবে, তারপরে অ্যাপ্রুভ নোটিফিকেশনে কি এক টেমপ্লেট আসবে, এগুলো চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। বাট যেহেতু ওদের একটা সেট করা টেমপ্লেট আছে সো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব না। এগুলো সবগুলো টেমপ্লেট আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মতো করে। দেন আমার কারেন্সিটা আমি যদি চেঞ্জ করতে চাই, যেরকম হচ্ছে আপনার পিপল পাওয়ার আওয়ারে ইউরোতে বেশি অর্ডার হয়, বা যেহেতু এটা ব্রিটেনের মার্কেট প্লেস, ইউকের মার্কেট প্লেস, সেখানে ইউরোর কারেন্সিটা বেশি ইউজ হয়। বাট আপনারা যেরকম পিপল পাওয়ার আওয়ারে চাইলে কনভার্ট করে নেওয়া যায়
ডলারে। তো এখানে আপনারা যদি ইউএসডি চেঞ্জ করে ইউরো অথবা টাকা অথবা রুপি দিতে চান, তাহলে আপনার যে কারেন্সি কোডটা দিবেন আর সাইনটা, মানে ডলারের সাইনটা চেঞ্জ করে ইউরো সাইন হলে ইউরো বা টাকার সাইন হলে টাকা দিয়ে এটা ওকে করে দিবেন। সো আমরা যেহেতু ডলারে রাখতেছি, তো এখানে কোনো চেঞ্জ করব না, এবং কারেন্সির পজিশনটা লেফট রাইট চেঞ্জ করে দিতে পারি। নাম্বার ফরম্যাট এখানে কিছু ধরবো না। এখন পেমেন্ট টাইপ, পেমেন্ট টাইপটা হচ্ছে আমি বলছি যে দুই টাইপের করতে পারি। আমরা যদি এটা যদি ফ্রি মোড করে দেই, যদি এনেবল করে দেই, তাহলে দেখাচ্ছে পেমেন্ট প্ল্যান ফ্রি ফর সাবমিট মাইক্রো জব। আর এটা যদি আমরা ডিসেবল করি, তাহলে আমরা এখানে কিছু প্যাকেজ তৈরি করে দিতে পারি, যে তুমি $5 এতগুলো অফার দিতে পারবা, $10 বা $20 বা $30 এতগুলা নাম্বার জব পোস্ট করতে পারবা। ঠিক আছে, এর বেশি তুমি পারবা না। বাট আমরা যেহেতু এটা যে ফাইবারের মতো করে সার্ভিসটা দেওয়ার ট্রাই করব, সো আমরা এখানে ফ্রি রাখবো, এবং একটা সেলার সে ফ্রিতেই তার জব পোস্ট করতে পারবে। উইথড্রোতে, এখন যেহেতু আমাদের মিনিমাম প্রাইস $5 দিছি এবং 10% কমিশন কাটবে আমার এই ওয়েবসাইট, আমার কোম্পানি, তো সেই ক্ষেত্রে আমি সর্বনিম্ন উইথড্রো $4 দিয়ে রাখবো। কারণ যদি আমি উইথড্রো যদি $10 দিয়ে দিই সর্বনিম্ন, তাহলে যে ফার্স্ট কাজ $5 পাবে সে উইথড্রো করতে পারবে না। এবং আমার এখানে উইথড্রোর কিছু টেমপ্লেটও দেওয়া আছে, প্রতিটা জিনিসেরই কিছু টেমপ্লেট দেওয়া আছে। আচ্ছা, এসইও তে আমরা ধরবো না, এবং ট্রান্সলেশনে এখানে কিছু ধরবো না, জাস্ট এখানের কাজ এতটুকুই। দেন আমার হচ্ছে মেম্বার লিস্ট, মেম্বার লিস্টে যাব। এখানে আমার ওয়েবসাইটে যতজন ইউজার থাকবে সবগুলো লিস্ট আমি দেখতে পারবো। এটা হচ্ছে এই কোম্পানির যে ওনার, তার তার লিস্ট, সে 50 মিনিট আগে এটা ওপেন করছে। সো এর বাইরে যত ইউজার নতুন জয়েন করবে সবগুলোটা এখানে দেখতে পারবো। এরপর হচ্ছে প্রোফাইলস, এটা হচ্ছে আমাদের যে সেলার বা বায়ার প্রোফাইল থাকবে তাদের। আমরা যেখানে যতগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, তারা ওই ল্যাঙ্গুয়েজের বাইরে আর কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবে না। আমি কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিচ্ছি, ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে হিন্দি, এরপর হচ্ছে জার্মান নেই, আর স্প্যানিশ। আমি কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিলাম। আপনারা যখন করবেন তখন ওয়ার্ল্ডের যত ল্যাঙ্গুয়েজ সবগুলো দেওয়ার ট্রাই করবেন। আর কিছু কান্ট্রি আমরা সিলেক্ট করে দিব, যে এই কান্ট্রির লোকজনগুলো মার্কেট প্লেসে জয়েন করবে। এই যে বাংলাদেশ হিসাবে বাংলাদেশ দিয়ে দিই। এখানে ওয়ার্ল্ডের যতগুলো 190টা যে কান্ট্রি আছে, আপনারা সবগুলো নাম দিয়ে নেবেন, যেন সবাই যার যার কান্ট্রি চুজ করতে পারে। বাংলাদেশ, স্পেন, যেহেতু আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ নিছি, স্পেন, জার্মানি, দেন হচ্ছে আপনার ইন্ডিয়া, ইউএসএ। আমরা এই কটা কান্ট্রি চুজ করে নিলাম। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার পেমেন্ট গেটওয়েতে। যে আমার এখানে যখন কেউ অর্ডার করবে, তার যে পেমেন্ট, যে আমার পেমেন্ট মোডটা বা পেমেন্ট অপশনটা, আমি যে আমার ওয়েবসাইট যে আর্নিং করবে, সে কিভাবে আর্নিং করবে। এখানে আছে আমার এখানে পেপ্যালটা এনেবল করা আছে, আমার পেপ্যালের জিমেল দেওয়া আছে। সো আপনারা এখানে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন, এবং এখানে ব্যাংক ডিপোজিট যেটা ক্যাশ, সেখানে আপনারা আপনাদের যে কি বলে ওয়েবসাইটের যে অনারের যে ব্যাংক ডিটেলস, সেই ব্যাংক ডিটেলসটা দিয়ে দিলে ওরা ব্যাংকে পেমেন্ট করে দিবে বা চেকে পেমেন্ট করে দিবে। পেমেন্ট গেটওয়ে ডান। এখন আসি হচ্ছে আমি আমার একটা সেলার অ্যাকাউন্ট করব এবং একটা বায়ার অ্যাকাউন্ট করব, এজ এ ফ্রিল্যান্সার হিসাবে এবং এজ এ বায়ার হিসাবে। দেন আমরা একটা জব পোস্ট করব। জব পোস্ট করার পরে আমরা ওই জব পোস্টে আর একটা বায়ার হিসাবে সেই জবটাকে, সেই গিগ থেকে সার্ভিসটা নেবে, দেন আমাদের সেই অর্ডার ডেলিভারি দিবে, পেমেন্ট ক্লিয়ার হবে, সে উইথড্র দিবে। এরপর হচ্ছে আমরা আমাদের সাইটটা ডিজাইন করব, এবং আমাদের মোটামুটি আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে।
কারণ আমি যদি এই ওয়েবসাইট দিয়ে যদি আমি ঢুকি যে ফ্রিল্যান্স লাইভ ডট, আচ্ছা, আমার তো জব পাবলিশ করার জন্য অবশ্যই আমার ক্যাটাগরি গুলো অ্যাড করতে হবে। সো প্রথমে আমরা ক্যাটাগরি গুলো এবং আমার এখানে যে মেনু এবং সাইটটা আগে ডিজাইন করে নিই। আমাদের হচ্ছে এটার জন্য যেতে হবে হচ্ছে আচ্ছা, আপনার সাইটটা যদি চেঞ্জ করতে চান সাইট কনস্ট্রাকশন এন্ড ডিজাইনে যাবেন। ডিজাইনে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে যেটা আমি এখন ইউজ করছি, আর একটা হচ্ছে আপনার এখানে আরেকটা টেমপ্লেট দেওয়া আছে, আপনারা চাইলে এই টেমপ্লেটটাও ইউজ করতে পারেন। আমাদের সাইটটা চেঞ্জ করার জন্য আমরা থিমস থেকে কাস্টমাইজে যাব। সরি সরি, আমাদের মেনু বারের জন্য আগে জব পোস্ট বা জব অর্ডার মানে গিগ তৈরি করার জন্য প্রথমে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আমরা প্রথমে কিছু ক্যাটাগরি তৈরি করে নিই, দেন হচ্ছে আমরা একটা জব পোস্ট করব। ক্যাটাগরির মধ্যে হচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইন। এখানে হচ্ছে আমরা একটা টেক্সোনমি ইমেজ এবং এটা যদি আমি ফিচার্স করতে চাই এটার মতো, এটাগুলো হচ্ছে আপনার আইকন, যে আমার যদি সাইট আমার এখানে চুজ ইমেজ দিয়ে আমরা ইমেজ সিলেক্ট করব। এখন ইমেজের জন্য আমরা যদি আইকন ইউজ করি তাহলে আইকনস ডট এইট, আইকনস এইট একটা ওয়েবসাইট আছে, সেখানে যে আপনারা মোটামুটি যত ধরনের আইকন আছে সব ধরনের আইকন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো আপনাদের যে কোনো সময় আপনাদের যে কোনো ওয়েবসাইটের জন্য যদি আইকনের দরকার পড়ে তাহলে আপনারা এই আইকনস ডট এইট থেকে ডাউনলোড করে নেবেন। আমরা যদি এখানে যদি প্রোগ্রামিং লিখে সার্চ করি, দেখেন আমাদের অনেক টাইপের আইকন চলে আসবে। সো এখান থেকে আপনার আইকন গুলো ডাউনলোড করে নেবেন যার যার যে টাইপের আইকন প্রয়োজন পড়বে। আইকন চলে আসতেছে, দেখেন কালার আইকন, তারপরে হচ্ছে যত টাইপের আইকন আছে সব আইকন চলে আসবে, গ্রেডিয়েন্ট আইকন, তারপর হচ্ছে পেস্টাল আইকন, যে আমরা কোডের জন্য ইউজ করি তাহলে আমরা এইগুলো ইউজ করতে পারি এজ এ কোডার, কোডিং হিসাবে, প্রোগ্রামিং হিসাবে, কোডিং এর সিম্বল। আচ্ছা, আমি চুজ ইমেজ যাই, চুজ ইমেজ সিলেক্ট ফাইলস, দেন ডাউনলোড। এখানে কিছু আমার আইকন আগের থেকে ডাউনলোড করা আছে, আমি ওগুলো সব সিলেক্ট করব এবং একটা একটা করে আমি আইকন অ্যাড করব। আর কোনো কোশ্চেন থাকলে সেটা হচ্ছে কমেন্টে বলবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। দেন এটা ক্যাটাগরি হিসেবে পাবলিশ করলাম। এখন আমার গ্রাফিক্স এন্ড ডিজাইনের আন্ডারে সাব ক্যাটাগরি হিসেবে আমাদের অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেগুলো হচ্ছে লোগো ডিজাইন, লোগো, এবং এখানে আমরা প্যারেন্ট হিসেবে গ্রাফিক্স এন্ড ডিজাইন দিব, তাহলে এটা সাব ক্যাটাগরি হিসেবে গ্রাফিক্স এন্ড ডিজাইনের আন্ডারে চলে যাবে এবং এটা আমরা ফিচার্স করব না, তাই ফিচার্স টেক্সোনমিটা আমরা টিক চিহ্নটা উঠিয়ে দেব এন্ড অ্যাড এ নিউ মাইক্রোজব ক্যাটাগরি। দেন আমাদের হচ্ছে ব্যানার ডিজাইন। আমরা একটা ক্যাটাগরি এবং দুইটা করে সাব ক্যাটাগরি নিব। আপনারা যখন প্র্যাকটিস করবেন বা কাজ করবেন তখন আপনাদের মতো করে আপনারা যত ধরনের ক্যাটাগরি যতগুলো আছে সবগুলো এখানে দিয়ে নেবেন। দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমার মেইন ক্যাটাগরি। প্যারেন্ট থাকবে এবং আমাদের ইমেজটাকে আমরা চেঞ্জ করে দেব।
ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমাদের পরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে এসইও, এই ক্যাটাগরি গুলো। দেন হচ্ছে আমাদের প্রোগ্রামিং এন্ড টেক, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর জন্য। চেঞ্জ করে দিই। প্রোগ্রামিং টেকের মধ্যে পরে হচ্ছে ওয়ার্ডপ্রেস। দেন হচ্ছে শপিফাই, উইক্স। আপাতত আমরা এই কটা ক্যাটাগরি নিলাম। দেন এই ক্যাটাগরি গুলোকে আমরা হচ্ছে মেনু বার হিসেবে ইউজ করব। এই জন্য আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এখন আমরা প্রথম যদি সাইট আইডেন্টিটিতে যাই, আমাদের এখানে সাইট টাইটেল এবং সাইট আইডেন্টিটি ট্যাগলাইন যেটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এখন আমরা দিতে পারি আর্ন অনলাইন, ফ্রিল্যান্স, মার্কেট প্লেস। আমাদের ট্যাগলাইন হিসেবে ইউজ করতে পারি এবং সাইটের লোগো ইউজ করতে পারি। আমরা এখানে লোগোটা চেঞ্জ করে দিতে পারি, লোগোটা এটা দিয়ে দিই আপাতত। আচ্ছা, এটা সাইজ মিলতেছে না, সো আমরা স্কিপ করে দেব এবং সাইটের যে আইকন আছে আইকন হিসাবে এটা দিয়ে দিই, আইকন হিসেবে এটা দিই। আপনার আপনাদের মতো করে আইকন এবং লোগো দিয়ে নেবেন। দেন আমরা ব্যাকে যাব, টাইটেল এন্ড ব্যাকগ্রাউন্ড, হোম পেজ সার্চ। আমাদের এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এটাকে একটা চেঞ্জ করে দিতে পারি এবং এখানে একটা সিলেক্ট ইমেজ দিয়ে ব্যানারটা চেঞ্জ করে দিব। আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস। দেন আমার ডেস্কটপে কিছু ইমেজ দেওয়া আছে। দেন সিলেক্ট। এরপর হচ্ছে আমাদের অ্যাবাউট জেনারেল হচ্ছে মাইক্রোসফট ইঞ্জিন। এটা হচ্ছে আপনার এই যে অ্যাবাউট মাইক্রোসফট ইঞ্জিন, এই টাইটেলটা হচ্ছে এখানে হচ্ছে আমার যে কোম্পানির সম্বন্ধে কিছু আপনার যে ইনফরমেশন থাকবে সেগুলো এখানে দিতে পারি। তারপর অ্যাবাউট ব্লক ওয়ানটা হচ্ছে এই ব্লকগুলো আমরা এখান থেকে আমাদের যে ব্লকগুলো থাকবে, আমাদের কোম্পানির যে ট্যাগলাইন থাকবে এগুলো চেঞ্জ করে দেবো। চাইলে আইকনটাও চেঞ্জ করে দিতে পারি। এখন আমি এগুলো কিছু ধরবো না, যেটা আমাদের ফিচার হিসেবে থাকছে আছে এগুলোই থাকুক। এখানে আর কোনো কাজ নেই। আমি এখান থেকে টাইটেল এন্ড ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়ে যাব। কালার্স গুলো হচ্ছে প্রাইমারি কালার, মানে এই যে কালার গুলো আছে, যে আপনার স্কাই ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, সেটা আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই, কালার চেঞ্জ করে যদি আমরা গ্রিনের দিকে যাই, দেন এগুলো সব আমার গ্রিন হয়ে যাবে আপডেট দেওয়ার পরে। আর হেডার কালারটা হচ্ছে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ভালো দেখা যায়, আর ফুটার কালারটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা ফুটার কালারটা চেঞ্জ করবো না, ফুটারটা যেভাবে আছে সেভাবে থাকুক, জাস্ট শুধু আমরা প্রাইমারি কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আছে মেনুস। আমাদের যেহেতু কোনো মেনু ক্রিয়েট করা নাই, প্রথমে আমাদের একটা মেইন মেনু এটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট, এবং এটা হচ্ছে হেডার মেনু। দেন নেক্সট। এখন মেনুতে আমরা আইটেম গুলো নিয়ে আসতে হবে। আমরা মেনুতে কি আনবো? পেজ গুলো আনবো, পোস্ট আনবো, প্রোফাইল, আর কি আনবো? আমরা হচ্ছে ক্যাটাগরি গুলো আনবো, মাইক্রোজবের ক্যাটাগরি গুলো। এখানে আমি ফার্স্টে সবগুলো ক্যাটাগরি নিয়ে আসতেছি, দেন আমরা এটা স্টেপ বাই স্টেপ
একটার পর একটা সাজিয়ে নিব। প্রথমে থেকে গ্রাফিক্স এন্ড ডিজাইন এর আন্ডারে লোগো আর ব্যানারটাকে আমরা একটু সাব ক্যাটাগরি হিসেবে অ্যাড করব। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে সোশ্যাল মিডিয়া এবং এসইও, আর প্রোগ্রামিং এর আন্ডারে হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই এবং উইক্স। দেন পাবলিশ, আমরা এই পর্যন্ত পাবলিশ করে আমাদের সাইটটা একটু ভিজিট করি। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসছে, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজটা এতটা ভালো দেখা যাচ্ছে না। সো আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ করে নিই আবার। আমরা এটা ইউজ করি। দেন পাবলিশ। এখন আমরা একটু আমাদের সাইটটা একটু ভিজিট করি। আমার ইমেজটা চেঞ্জ হয়েছে, বাট আমার এখানে মেনুটা শো করতেছে না। মেনুটা শো না করার কারণটা হচ্ছে আমার এখানে লোগোর যে সাইজটা, লোগোর সাইজটা আমার মেনুর এটা মানে জায়গাটা নিয়ে নিছে। সো আমাদের এখানে ক্রপ করার অপশন ছিল, আমরা ক্রপ না করে ফুল ইমেজটা দেওয়ার কারণে এটা এখানে চলে আসছে। আমরা যদি লোগোটা ক্রপ করে দিই তাহলে আমার এই যে মেনুর যে লেখাগুলো সেগুলো সব দেখা যাবে। এবং আমার দেখেন এই এর আগে ছিল হচ্ছে এই কালারটা, সেই কালারটা চেঞ্জ হয়ে আমরা যখন সবুজ কালার করে দিছি সেটা কালারটা চেঞ্জ করে নিছে, প্রাইমারি কালারটা। আচ্ছা, আমরা আবার লোগো, লোগোটা ছিল এটা, লোগোটা রিমুভ করে আমি আমার একটা লোগো দিয়ে দিচ্ছি। লোগোটা পাবলিশ করলাম। দেন আমার মেনু, আমরা যদি দেখি আমাদের ফুটারে, আমাদের যেটা মানে ডেমো ওয়েবসাইট, ফুটারে কিছু মেনু আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ফুটার 1, ফুটার 2, ফুটার 3 এবং একটা ফুটার 4। আমরা এখান থেকে জাস্ট শুধু মেনুতে যে আমরা আরেকটা মেনু তৈরি করব, সেটা হচ্ছে ফুটার 1 এবং এটা জাস্ট নেক্সট দিব। এখানে আর কিছু আইটেম অ্যাড করব না। দেন আমরা আরেকটা মেনু তৈরি করব, সেটা হচ্ছে ফুটার 2। কারণ এখানে যে আপনি মেনুগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পেজ। পেজ হচ্ছে আমার কিভাবে আমার ওয়েবসাইটে কাজ করতেছে, ট্রাস্ট, কোয়ালিটি, ব্লগস, তারপরে কোম্পানির সম্বন্ধে অ্যাবাউট আস, টার্মস এন্ড সার্ভিস, প্রাইভেসি পলিসি, এগুলো হচ্ছে রিসেন্ট পোস্ট, যে কেউ যদি পোস্ট করে তাহলে রিসেন্ট পোস্টগুলো এখানে চলে আসবে। সো এখানে যেহেতু এগুলো কোনো ক্যাটাগরি না, সো এগুলো যেহেতু একটা পেজ, তো আমরা পেজগুলো ক্রিয়েট করে দেন আমরা এখানে উইজেট হিসেবে এগুলো অ্যাড করব। সেটা পাবলিশ করি, পাবলিশ করে আমাদের সাইটটা একটু ভিজিট করি। দেখেন আমি যখন আমার লোগোর সাইজটা চেঞ্জ করে দিছি আমার মেনুগুলো চলে আসছে, আমাদের যে মেনুগুলো ছিল সেই মেনুগুলো চলে আসছে। এখন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ ডান, আমার ফিচার্স ডান, এখন শুধু আমার জবগুলো পোস্ট করতে হবে।
আমরা জব পোস্ট করব আর ফুটারটাকে অ্যাড করব। তো এই যে আমি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করি, এন্টার ইওর মেল। আমরা চাইলে এখানে সোশ্যাল মিডিয়াতেও লগ ইন করতে পারতাম। ইউজার নেম দিয়ে দিই। ইউজার নেম দিয়ে দিয়ে হচ্ছে কি দেওয়া যায়, রবিন। পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। একসেপ্ট মানে এগ্রি টার্মস এন্ড কন্ডিশন দেন জয়েন। এখন দেখাচ্ছে যে রেজিস্টার সাকসেসফুলি, বাট একটা মেল যাবে এখনো। যেহেতু আমরা মেল ভেরিফাই অন করে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি সাইন ইন করি আমার ইউজার আর পাসওয়ার্ড দিয়ে। আমার এখানে আমি জয়েন করছি, বাট আমি এখন কিন্তু কোনো জব পোস্ট করতে পারবো না, কারণ আমার মেলটা এখনো ভেরিফাই হয় নাই। দেন আমি যদি আমার জিমেইলে যাই, তাহলে অবশ্যই আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে বা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, যেটা দিয়ে আমি ভেরিফাই করব। আচ্ছা, দেখেন ইওর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং, কারণ কি আমি এখান থেকে এখনো মেল ভেরিফাই করি নাই, এই জন্য আমার অ্যাকাউন্টটা পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা সাইট দিয়ে ঢুকি। যেহেতু মানে বর্তমান সময় মানে সবাই ঘরে থাকে এবং প্রচুর পরিমাণে মানে নেট ইউজ হয়, তাই নেট স্পিড স্লো হওয়ার কারণে সাধারণত মেলটা আসতে একটু লেট হয়। তো আমি দুই তিনটা মেল দিয়ে একসাথে ট্রাই করবো, যেটাতে আগে আসবে সেটা দিয়ে আমরা জয়েন করে ফেলবো। আচ্ছা, আমি একটু মেলে যাই। যারা যারা মানে পরবর্তীতে মানে কাজ করার সময় কোনো প্রবলেম পড়লে, এইটার যে একটা রেকর্ডেড ভিডিও সেটা আমার চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন, যেন পরবর্তী যে কোনো সময় কোনো প্রবলেম হলে আপনারা দেখে দেখে প্রবলেমগুলো সলভ করতে পারেন। আচ্ছা, আমার এখানে একটা মেইল আসবে ভেরিফাইয়ের জন্য। এর আগের সপ্তাহের মানে গত 2 সপ্তাহ আগে যে লাইভটা নিয়েছিলাম রিয়েল এস্টেট ওয়েবসাইট নিয়ে, যারা যারা লাইভটা মিস করছেন তারা আমার চ্যানেল থেকে যে ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ রিয়েল এস্টেট ওয়েবসাইটে মোটামুটি ভালো ডিমান্ড আছে, আর বাংলার টিউটোরিয়াল নেই। আর রিয়েল এস্টেট ওয়েবসাইটটা হচ্ছে রিয়েল হোমস থিমটা দেখাইছিলাম, রিয়েল হোমস থিমটা হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য নাম্বার 1 থিম। এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই আজকের যে লাইভটা হবে এটার একটা রেকর্ডেড ভিডিও ইউটিউবে পাবলিশ করা হবে।
যেহেতু আমাদের দুইটা অ্যাকাউন্ট করা লাগবে, সো এটার ভেরিফিকেশন লিঙ্কটা আস্তে আস্তে আমরা আরেকটা অ্যাকাউন্ট করে নিই। আর এর মধ্যে হচ্ছে আমি এটা এখান থেকে একটু চেঞ্জ করে দিই যে আমার ভেরিফাই করা লাগবে না, কারণ নেটের প্রবলেমের কারণে মেলটা আসতে একটু লেট হয়। তো আমি ভেরিফাই ছাড়াই আমরা আগে জয়েন করব, তাই একটু চেঞ্জ করে নিই এটা, কারণ ভেরিফিকেশন ইউজারে থাকবে, সেটা ডিসেবল করে দিছি। এখন হচ্ছে আমি আরেকটা সাইট থেকে জয়েন করি। না, স্প্যাম ফোল্ডার আসবে না, এটা আপনার মেইন ফোল্ডারে আসবে। মেলটা মেল ফোল্ডারে আসবে, একটু একটু লেট হয়, কারণ হচ্ছে নেট প্রবলেমের কারণে মেলটা আসতে একটু লেট হয়। মেইন ফোল্ডারে আসবে। দেখেন এগুলো হচ্ছে এর আগের, যখন আমি মানে আরো কয়েকটা সাইটে যখন আমি প্র্যাকটিস করছিলাম, বা যখন জিনিসটা আমার ইউটিউবের জন্য ভিডিওর জন্য একটা ভিডিও বানাইতেছিলাম, তখন চলে আসছিল। দেখেন এই যে এর আগের ব্লগগুলোর, মানে আমার সাইটগুলোর মেল সব আপনার ইনবক্সে আসবে। আচ্ছা, আমার রেজিস্টার ডান। এখন আমি একটা জব পোস্ট করব। এটা হচ্ছে আমার প্রোফাইল ফ্রিল্যান্সার হিসাবে। আমি এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। প্রোফাইলে যে আগে আমি প্রোফাইলটা সাজাই নিই, মাই প্রোফাইলে যাব, দেন আমি হচ্ছে এখানে কান্ট্রি সিলেক্ট করে দেব বাংলাদেশ, এবং কিছু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব ইংলিশ, তারপরে হচ্ছে বাংলা এবং স্প্যানিশ। আমি এই তিনটা ল্যাঙ্গুয়েজ জানি, তিনটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে ডিসক্রিপশন, আমাদের যে মার্কেট প্লেস গুলোতে আমরা একটা বায়ো দেই বা ডিসক্রিপশন দিই, এটা হচ্ছে সেই ডিসক্রিপশন যে আহ, এখানে আপনাদের মতন দিতে পারবেন, দিয়ে নেবেন। আমি ফুল টাইম ফ্রিল্যান্সার, আমি জাস্ট দিয়ে রাখতেছি। লিঙ্কতে কোনো ইনফরমেশন দেওয়া নেই আপনার। এটা আপনি যখন উইথড্র দিবেন, পেমেন্ট মেথডটা যখন অ্যাড করবেন, তখন এখানে অপশন চলে আসবে। আমি এখানে পেমেন্ট মেথডটা আগে অ্যাড করে নিই।
দেন আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে ব্যাংক অ্যাকাউন্ট বলে দেবো, মানে প্রতিটা বাইরের দেশে ব্যাংকগুলোতে সুইফট কোড থাকে, বাংলাদেশের ব্যাংকগুলোতে সুইফট কোড থাকে কিনা জানি না, বাট বাইরের দেশে থাকে। এবং অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিই, দেন আমার সেভ। আর যদি আমি পেপালটা ইন্টিগ্রেট করি তাহলে আমি এখানে পেপালের মেলটা দিয়ে দেবো, দেন ডান। আমার পেমেন্ট মেথড ইন্টিগ্রেট ডান। আমার প্রোফাইল কমপ্লিট। আমার প্রোফাইলটা কোথায়? ব্যাক টু ড্যাশবোর্ড। আমার এখান থেকে আমি ইমেজটা চেঞ্জ করে দিতে পারি এই প্রোফাইলে যে। সরি, সেভ হয় নাই। আচ্ছা, আমার মোটামুটি সব ডান। এখন আমি একটা জব পোস্ট করব। জব পোস্ট হচ্ছে এটা, এখান থেকে আমরা জব পোস্টটা কপি করি। আচ্ছা দেখেন, এই যে আমার একটা, তখন বলছিলাম না এটা ইনবক্সে আসবে, একটু লেট হয়েছে, বাট ইনবক্সে কিন্তু আমার ভেরিফিকেশন মেলটা চলে আসছে। এবং এটা কনফার্মেশন আমি ক্লিক করে দেবো, দেন আমার এটা ভেরিফাই যাবে। আমাদের যেহেতু দুইটা অ্যাকাউন্ট দরকার ছিল, একটা ফ্রিল্যান্স অ্যাকাউন্ট, বায়ার অ্যাকাউন্ট। ওকে, আমরা এটা থেকে বাই করব, যেহেতু আমরা এখান থেকে গিগ পাবলিশ করতেছি, সো আমি এই আমি একটা গিগ ওপেন করি। আমি এলিমেন্টের এই গিগটাই ডিজাইন করব, গিগ হিসেবে পাবলিশ করব। কতজন আমার গিগটা দেখতেছে আমরা সেই কাউন্টটাও এখানে দেখাবে। আমি টাইটেল দিয়ে দিই, আই উইল ডিজাইন এলিমেন্টাল লার্নিং পেজ। আমার বাজেট হচ্ছে $25। টাইম ডেলিভারি হচ্ছে 2 ডে। ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে আমরা এটাকে এখানে সার্চ দিয়ে নিই ওয়ার্ডপ্রেস। দেন আমি ডিসক্রিপশনটা সেম টু সেম কপি করে দিব। ডিসক্রিপশন, দেন আমার ইমেজ, এবং ইমেজের সাইজটাও দিয়ে দিয়েছে, এবং সর্বোচ্চ আমি 5টা ইমেজ আপলোড করতে পারবো। এখানে সব দেওয়া আছে, আপ টু 5 পিকচার, এবং পিকচারের সাইজটা পর্যন্ত দিয়ে দেওয়া আছে। আর যদি আমি কোনো ভিডিও পাবলিশ করি তাহলে ইউটিউবের লিংক, ভিমিও আর MP4 এর লিংকটা এখানে জাস্ট পেস্ট করব। এক্সট্রা হিসাবে যদি কিছু দেই, 1 ডে ডেলিভারি, এটা $5 চার্জ করব আমি। দেন আমার হচ্ছে ট্যাগ গুলো দিয়ে দিব, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজ, আপাতত 3টা রাখলাম। আর এখানে হচ্ছে ওপেনিং মেসেজ, কেউ যদি আপনাকে অর্ডার করে তাহলে তার কাছে অটোমেটিকলি একটা ওপেনিং মেসেজ চলে যাবে। আপনারা চাইলে আমরা এখানে এটা সেট করে দিতে পারি, থ্যাঙ্কস ফর অর্ডার মি, বা আমরা এখানে দিতে পারি প্লিজ গিভ মি ইউর ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস, দিয়ে আমরা সেভ করব। দেন আমার গিগটা পাবলিশ হয়ে গেছে। এখন এই গিগটা আমি সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করতে পারবো, সোশ্যাল শেয়ার আমাদের যে গিগের মার্কেটিং এর জন্য। এবং এই গিগটা এখন বাই করবে, কে বাই করবে? এই এই ব্যক্তিটা বাই করবে। ও হচ্ছে বায়ার হিসাবে জয়েন করছে, সো ওই
জিনিসটা হবে। দেন পেমেন্টটা কিভাবে ক্লিয়ার হয়, কিভাবে হচ্ছে আপনার পেমেন্টগুলো প্রসিডিউর হয় সেটা দেখবো, এবং আমাদের লাইভটা ক্লোজ হবে। ওকে, ওর এই জিনিসটা ভালো লাগছে, ওর এলিমেন্টু ল্যান্ডিং পেজ প্রয়োজন, ও এলিমেন্টু ল্যান্ডিং পেজে আসছে, ওর ডিসক্রিপশন দেখছে, এভরিথিং সবকিছু দেখার পরে ও অর্ডার নাওতে ক্লিক করছে। আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে, কারণ এটাকে আমি আমার সেটিংটা চেঞ্জ করছিলাম। সো এই অর্ডার নাওতে কন্টিনিউ দিস সেটআপ। আমি তো ক্লিক করছি এখান থেকে, কনফার্ম তো করলামই, ভেরিফিকেশন। তারপর দেখাচ্ছে কেন? আমার অ্যাকাউন্ট এখনো পেন্ডিং আছে, আমার পেন্ডিংটা অ্যাক্টিভেট করতে হবে, দেন আমি এখান থেকে অর্ডার করতে পারবো। আচ্ছা, আমি যদি সাইটটা ভিজিট করি এখান থেকে, আচ্ছা আমি এই অ্যাকাউন্ট থেকে অর্ডার করে দিতেছি। দেন আমার সবকিছু ওকে, আমি যদি এক্সট্রা ডেলিভারি নেই তাহলে আমার পেমেন্টে এক্সট্রা ডেলিভারি অ্যাড হয়ে যাবে। দেন আমি চেক আউট নাও। এখন আমি পেমেন্ট করব কি দিয়ে, পেপ্যালে না ক্যাশে? যেহেতু আমার আগে পেমেন্টটা ক্লিয়ার করে দিতে হয়, আমি যদি ক্যাশে পেমেন্ট করি তাহলে আমি ক্যাশে ক্লিক করব, যদি আমি পেমেন্ট করে দিই তাহলে আমি ক্যাশে পেমেন্ট করে দেন ক্যাশে ক্লিক করব, এবং ক্যাশ নোটটা এখানে দিয়ে দিব আমি, এবং ভিজিট ইওর জব অর্ডার। আচ্ছা, এটা পেন্ডিং এ দেখাচ্ছে, কারণ আগে আমার এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে যে আমার এই অর্ডারটা এবং আমার পেমেন্টটা আমি পাইছি কিনা। আমি যদি পেমেন্টটা পাই তাহলে আমি এটাকে অ্যাপ্রুভ করব। আচ্ছা, অর্ডার অপশনে যাই। আচ্ছা, ও অর্ডার করছে এটা, এবং ও এখানে আমাকে পেমেন্ট করছে দেখাচ্ছে ক্যাশে। আমি যদি পেমেন্টটা পাই তাহলে আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দেব। অ্যাপ্রুভ করলে এখানে আমি যদি একটা রিফ্রেশ দিই, দেখবেন এটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে। তখন আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, যেহেতু আমার এই সার্ভিসটা অর্ডার করছে, আমি একটা নোটিফিকেশন পাবো, এবং নোটিফিকেশন চলে আসছে যে আমরা পাইছি, যেরকম আমাদের ফাইবার নোটিফিকেশন আছে। ওকে, আমার অর্ডার চলে আসছে, এবং আমার একটা ডিফল্ট যে অর্ডার ইয়ার ছিল, মেসেজটা ছিল, সেই মেসেজটাও এখানে চলে আসছে। আমি ওর কাছ থেকে মেসেজটা পাওয়ার পরে থ্যাঙ্কস ফর অর্ডার, ওকে আমি ওকে আমার ইয়াটা ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসটা দিয়ে দিই। ইউজার হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। আমাকে আমি ওরা অ্যাক্সেস পাঠানোর পরে ও যখন অ্যাক্সেসটা পাবে,
দেন ও অর্ডারটা স্টার্ট করবে। ওকে, ওর সবকিছু ডান, ইউজার অ্যাক্সেস পেয়ে গেছে, দেন স্টার্ট। স্টার্ট করলে এখানে কাউন্টডাউনটা স্টার্ট হয়ে যাবে। আমাদের যেরকম ফাইবারে কাউন্টডাউন স্টার্ট হয়, এখানেও কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে, যে কাউন্টডাউন স্টার্ট। এখন ওর কাজ কমপ্লিট, কমপ্লিট হওয়ার পরে ও যদি ডেলিভার করে তাহলে এখানে একটা ডেলিভার মেসেজ দিয়ে দেবে, হিয়ার ইজ ইওর ফাইনাল ডেলিভারি। দেন একটা অ্যাটাচ ফাইল দিয়ে দিবে কি কাজটা করলো। দেন সেন্ড। ওকে, ওর ডেলিভারি কমপ্লিট। এখন হচ্ছে হচ্ছে মানে বায়ার তার হচ্ছে ডেলিভারিটা অ্যাক্টিভ বা ডেলিভারিটা দেওয়ার অ্যাকসেপ্ট করার টাইম। সে দেখবে যে তার ডেলিভার করে দিছে। এখন সে এটা চেক করবে, চেক করার পর যদি দেখে তার কাজ ওকে আছে, হ্যাঁ এই সাইটটা আমি করতে দিয়েছিলাম, আমার সাইট ঠিক আছে, এখন আমি হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করব অর্ডারটা। অর্ডার অ্যাকসেপ্ট, এবং আমি ওকে 4.5 একটা স্টার দিয়ে দিব এন্ড একটা রিভিউ দিয়ে দিব, গুড জব। চাইলে আমি স্কিপও করতে পারি, যখন ফাইবারে রিভিউ দেওয়া যায় এবং রিভিউ না না দিয়েও ডেলিভারি অ্যাকসেপ্ট করা যায়, ঠিক এই টাইপের। আমার অর্ডার ডেলিভারি ডান। তখন আমার একটা নোটিফিকেশন দেখেন, এখানে প্রতিটা ইয়ার পর পর একটা নোটিফিকেশন আসছে যে ডেলিভারি অর্ডার হয়ে গেছে। এখন যদি আমি আমার এটা ভিজিট করি তাহলে দেখবো যে আমার অর্ডারটা অ্যাক্টিভ এবং আমার পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে। আমি আমার মাই অর্ডারে যাই। নেট স্লো হওয়ার কারণে কিছু কিছু জিনিস একটু লেট হচ্ছে। যারা নিউলি জয়েন করছেন, শুরু থেকে দেখেন নাই, তারা এইটার সম্পূর্ণ ভিডিওটা, রেকর্ডের একটা ভিডিও থাকবে যেটা হচ্ছে আমার চ্যানেলে দেওয়া থাকবে, ওই চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, আমি রেভিনিউতে ক্লিক করি, দেখি আমার ডলারটা ক্লিয়ার হচ্ছে কিনা। হ্যাঁ দেখেন, আমার একটা ডলার ক্লিয়ার হয়ে গেছে, অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে $27। আমার $30 অর্ডার ছিল, বেসিক প্রাইস $25 এবং $5 এক্সট্রা $30, এবং ফাইবার ফাইবার বলে সরি, আমার মার্কেট প্লেস অ্যাকাউন্ট আমার 10% চার্জ করছে, দেন আমার $27 অ্যাভেলেবেল। এখন এইটা যদি আমি উইথড্র দিতে চাই তাহলে হচ্ছে মিনিমাম $4 উইথড্র লাগবে, এবং একটা সিকিউর কোড, এই সিকিউর কোডটা হচ্ছে আমার মেইলে আসবে। প্রতিবার উইথড্র দেওয়ার সময় আমার একটা করে সিকিউর কোড আসবে, দেন আমি সিকিউর কোড দিয়ে আমি উইথড্র দিব। বা আমি যদি ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র দিতে চাই তাহলে আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উইথড্র দিতে পারবো, যে আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা আমি শুরু থেকে সেট করছিলাম, আমার পেমেন্ট মেথডটা, এখানে যে পেমেন্ট মেথডটা সেট করছিলাম সেই পেমেন্ট মেথড অনুযায়ী ব্যাংকে চলে যাবে, এবং পেপাল হলে পেপালের অ্যাকাউন্টে চলে যাবে। এই যে আমার এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে, এই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, আর পেপাল হলে এই পেপালে চলে যাবে। ওকে, আমি উইথড্র দেই, আমার $27 আছে, আমি $25 উইথড্র দিব, এবং একটা সিকিউর কোড যাবে আমার মেইলে। দেখেন প্রতিটা আপনার ডেলিভারির পরে, ডেলিভারির আগে এবং প্রতিটা মেসেজের পরে আমার একটা করে মেল চলে আসছে। আমার আচ্ছা, ডেলিভারিটা অ্যাকসেপ্ট করছে, এখন আমার একটা সিকিউর কোড আসবে, একটু ওয়েট করি। আর এই যে টপিক গুলো আছে এগুলো হচ্ছে আমাদের যে আপকামিং ওয়ার্ডপ্রেস এর বেজ গুলো, সেইগুলোতে হচ্ছে এই টপিক গুলো অ্যাড করা হয়েছে। আগের আমাদের যে কোর্স গুলো ছিল সেই কোর্স গুলো ওয়ার্ডপ্রেস এর কোর্সে আপনার এই টাইপের কোনো টপিকস অ্যাড ছিল না, বাট আপকামিং যে আমাদের কোর্স গুলো আছে সেগুলোতে হচ্ছে আপনার রিয়েল এস্টেট ওয়েবসাইট, তারপর হচ্ছে এডুকেশন ওয়েবসাইটের ক্ষেত্রে যেরকম এডোমা থিম, উদিমি লাইক এই টাইপের ওয়েবসাইট, তারপর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, মাইক্রোজব ওয়েবসাইট,
এই কন্টেন্ট গুলো অ্যাড করা হচ্ছে। আর ক্লাস স্টার্ট হবে হচ্ছে শুক্রবার থেকে আপকামিং বেস ওয়ার্ডপ্রেস WP66 এলিমেন্টর উইথ ওয়ার্ডপ্রেস উইথ ই কমার্স। এটার এখন একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে 50%। সো যারা যারা এখনো এডমিশন নেয় তারা তারা এই ডিসকাউন্ট অফার এডমিশন নিতে পারেন। আমি আবার একটা রিকোয়েস্ট পাঠালাম। আচ্ছা, মেলটা আসতে সাধারণত একটু লেট হচ্ছে নেটের প্রবলেমের কারণে। এটার একটা রেকর্ডের ভিডিও দেওয়া থাকবে, আপনারা পরবর্তী যে যদি এই জায়গাটাতে যদি আটকায় যান তাহলে রেকর্ড ভিডিওটা দেখে নেবেন। আপনি এখান থেকে পেমেন্ট পেমেন্ট অপশনে গেলে আপনি যখন একটা সিকিউর কোডের জন্য রিকোয়েস্ট করবেন, দেন আপনার মেল একটা কোড গেলে জাস্ট কোডটা এখানে দিয়ে সাবমিট করলে আপনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে, আপনার পেপালে চলে যাবে পেমেন্টটা। কারণ আমার এখানে একটু লেট করতেছে মেলটা নেটের প্রবলেমের কারণে। আমি কমেন্টে হচ্ছে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতেছি। এইটার এই চ্যানেলে হচ্ছে আপনারা সবগুলো ভিডিও পাবেন, যতগুলো লাইভ হয়েছে এই পর্যন্ত এবং সামনে যতগুলো লাইভ হবে সবগুলো এই চ্যানেলে পাবেন। যে আমাদের এটা সিকিউর কোডটা আসুক, এর মধ্যে হচ্ছে আমরা আমাদের পেজগুলো তৈরি করে ফেলি এবং ফুটারটা ডিজাইন করে ফেলি। আমরা সেম এই পেজগুলো কপি করব। সন্ধ্যার পরে সাধারণত নেটগুলো অনেক প্রবলেম করে, কারণ দিনের বেলা মানুষ অনেকে বাইরে যায় বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বাট পরেই হচ্ছে এই নেটের ইস্যুটা শুরু হয়। আচ্ছা, আমরা টাইটেল দিয়ে দিলাম। দেন আমার এটা সেম টু সেম কপি করি। আপনারা যদি আজকে রাতেই চ্যানেলটাতে একটু ভিজিট করেন তাহলে এটা সম্পূর্ণ একটা কমপ্লিট ভিডিও পেয়ে যাবেন। ওটা দেন আমি আরেকটা পেজ, এটা হচ্ছে আমার ট্রাস্ট এন্ড কোয়ালিটি পেজ। দুইটা দুটো করে পেজ করে নিচ্ছি। আপনারা আরো পেজ যদি দরকার পড়ে সেগুলো অ্যাড করে নেবেন, কারণ যেহেতু আজান দিয়ে দিয়েছে, নামাজের একটা টাইম চলে আসছে, নামাজ পড়ার একটা ব্যাপার আছে। সেই জন্য জাস্ট আমি প্রসিডিউরটা দেখা দিতেছি, আপনার সেম প্রসিডিউরে বাকি পেজগুলো অ্যাড করে নেবেন। পেজগুলো অ্যাড হয়ে গেলে আমরা জাস্ট শুধু ফুটারটা ডিজাইন করব এবং লাইভ ক্লোজ এটা পাবলিশ করে দিই। আমার পেজগুলো ডান। আমরা এখন ফুটারটা তৈরি করব। ফুটারটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কাস্টমাইজ এন্ড অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজেটে যাব।
উইজেটে গেলে দেখবেন আমার ফুটার ওয়ানে কিছু আহ, দেওয়া আছে ডিফল্ট ভাবে, সেগুলো আমরা ডিলিট করে দিব। এখন এখানে আমরা একটা ন্যাব মেনু নিয়ে আসবো। ন্যাব মেনু টাইটেলটা আমাদের এখানে আমার ওয়েবসাইটে যে টাইটেলটা আছে সেটা দিয়ে দিই, এবং ফুটার ওয়ানটা সিলেক্ট করে দিই, দেন সেভ। ঠিক ফুটার টু এর ক্ষেত্রে আমি ন্যাব মেনু নিয়ে আসবো, এবং এখানে আছে হচ্ছে আমার কোম্পানি ডিটেলস। তো আমি এখানে টাইটেলটা কোম্পানি দিই এবং ফুটার টু সিলেক্ট করে দেবো এবং সেভ। ফুটার ফোরে এখানে আমার আছে হচ্ছে কি বলে, এখানে কিছু কন্টাক্ট আছে আর রিসেন্ট পোস্ট আছে। সো আমরা উইজেটে যাব, ফুটার থ্রিতে হচ্ছে আমরা রিসেন্ট পোস্টটাকে টানবো, রিসেন্ট পোস্ট। আর এখানে আমি পিনটা দিব আমার পোস্ট। আর যেহেতু আমার ফুটার ফোরে একটা টেক্সট আছে, আমি এখান থেকে টেক্সটটা খালি বসাই দিব। টাইটেল দেব হচ্ছে কন্টাক্ট আস। ডান। আমি মেনুসে যাব, আমাদের ছোট্ট একটা কাজ আছে, জাস্ট এটা করলেই আমাদের ফুটারটা ডান। সেটা হচ্ছে আমি যে ফুটার ওয়ানে আমার যে কাজগুলো পেজগুলো আছে, জাস্ট শুধু পেজগুলো অ্যাড করে দিব। দেন অ্যাড টু মেনু, সেভ মেনু। এবং ফুটার টুটা সিলেক্ট করব, সিলেক্ট। ফুটার টু এর জন্য আমি একটা পেজ তৈরি করছিলাম, ট্রাস্ট টার্মস এন্ড সার্ভিস, অ্যাড টু মেনু এবং সেভ মেনু। আচ্ছা, এখন আমি সাইটটা একটু ভিজিট করি, দেখি আমার সাইটের কি অবস্থা। আচ্ছা, এই হচ্ছে আমার মেইন সাইট, দেখেন এই চলে আসছে। আর এখানে আমার দুইটা পেজ চলে আসছে, এটার নিচে আমি আরো যখন পেজ অ্যাড করব চলে আসবে, এবং রিসেন্ট পোস্ট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড একটা ডিফল্ট পোস্ট ছিল আমার, সেই পোস্টটা চলে আসছে, এবং কন্টাক্ট আস। আর থিমটা সেটা হচ্ছে আপনার এই থিমের থিম অপশন থেকে এটা চেঞ্জ করে নেবেন, বা এটা ডিসপ্লে নান করে এটা অফ করে রাখবেন। এই যে আমার সিকিউর কোডটা চলে আসে, আমি জাস্ট পেমেন্টটা উইথড্র করে দিই। আমার এখানে একটা কোড দিবে, আমি বলছিলাম যে প্রতিবার উইথড্রর সময় আমাকে একটা কোড দিবে। পেমেন্টটা হলেই আমার ফুল ওয়েবসাইটের কাজটা শেষ, এবং রিকোয়েস্ট সেন্ড ডান। এখন আমার যেই ড্যাশবোর্ডটা থাকবে, ড্যাশবোর্ডে হচ্ছে আমার এখানে একটা নোটিফিকেশন আসবে যে আমার এখান থেকে পেমেন্ট বা পেমেন্ট আসছে, বা মানি উইথড্র করতে চাচ্ছে, বা প্যাকেজ পারচেস, ঠিক আছে, এই টাইপের একটা নোটিফিকেশন আসবে। যদি আমি দেখি হ্যাঁ ওর অ্যামাউন্ট ডেলিভার করার মতন অবস্থা, ঠিক আছে, সে রিকোয়েস্ট করছে কি $25 সে উইথড্র দিবে, উইথড্র অ্যামাউন্ট $25। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে ওর ডিটেলসটা দেখাবে যে সে $25 উইথড্র করবে এই পেপাল অ্যাকাউন্টে। যদি আমার সবকিছু ওকে থাকে
তাহলে আমি ওকে পেমেন্টটাকে দেন, ডান, আমার পেমেন্ট ডান। এখন আমি যদি এটাকে একটু রিফ্রেশ দেই, তাহলে দেখবো যে আমার পেমেন্ট অলরেডি পেমেন্ট ডান হয়ে গেছে। পেমেন্ট ক্লিয়ার, অ্যাভেলেবল জাস্ট $2, $25 উইথড্র ডান। আমার পেমেন্ট হিস্টোরিতে দেখাচ্ছে যে সাকসেসফুলি $25 আমার ট্রানজ্যাকশন ডান। সো আমার কাজ যতটুকু একটা ওয়েবসাইটে দরকার সবগুলো ডান আমার। তো এখন যদি কারো কোশ্চেন থাকে আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। কারো কোশ্চেন না থাকলে লাইভটা ক্লোজ করে দিই। আর এটা একটা কমপ্লিট ভিডিও আজকে রাতেই পেয়ে যাবেন, কারণ নেটের অনেকগুলো হচ্ছে থিম, হ্যাঁ থিমটা দিয়ে দিব। থিমটা হচ্ছে কমেন্ট সেকশনে আমি একটু পরে দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে। আমি মোবাইল দিয়ে কমেন্ট গুলো পড়তেছি, একটু পরে আমি লাইভটা ক্লোজ করে থিমটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ ভাই, থিম দিব, একটু পরে দিয়ে দিচ্ছি। আর আজকে রাতে এটা কমপ্লিট ভিডিওটা আমার চ্যানেলে পাবেন, এবং চ্যানেলের ডিসক্রিপশনে সবসময় আমার যত ভিডিও পাবেন সবগুলো ভিডিও ডিসক্রিপশনে থিম প্লাগইন যা ইউজ করা হয় ভিডিওতে সব দিয়ে দেওয়া হয়। দেখেন, যদি রিয়েল এস্টেট ওয়েবসাইটের যদি এই ভিডিওটা দেখেন তাহলে ডিটেলসে যাবেন। ডিটেলসে গেলে আপনার এই যে রিয়েল হোমসের ডক ফাইল প্লাস হচ্ছে আপনার শর্ট কোড, যদি যেটা ইউজ করছি শর্ট কোড, তারপর হচ্ছে আপনার গুগল ড্রাইভের রিয়েল হোমস থিমসের লিঙ্ক এবং একটা ডকুমেন্টেশন ফাইল, এভরিথিং সবকিছু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। তো ওর একটা ফুল কমপ্লিট ভিডিও চ্যানেলে পাবলিশ করে দিব, দেন ওটা ডিসক্রিপশনে সবগুলো পেয়ে যাবেন। তো ওকে, বাই বাই। যেহেতু আজান দিচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন। আমি লাইভটা ক্লোজ করতেছি।